আমার তো 3 মেয়ে আছে, 3 মেয়ে কিভাবে বিয়ে দেবো? টেনশন করছো কেন? মেয়ে তো কাজ জানে, দেখতে সুন্দর, আপনিই বিয়ে হয়ে যাবে। টেনশন করার কিছু নেই। 2 মেয়েকে নিয়ে তো বেশি চিন্তা নাই, ছোট মেয়েকে নিয়ে বেশি চিন্তা। কেন ছোট মেয়েকে নিয়ে চিন্তা কিসের? ছোট মেয়ে একটু কালো না, তার জন্য। ওর বিয়ে হয়ে যাবে, ঠিক মেয়ে তো পড়াশোনা জানে, কাজ জানে। ঘটককে একদিন ডাকো, দিয়ে মেয়েদের বিয়ের খোঁজ করো। ঠিক আছে, দেখছি। আচ্ছা, যাও। তোমরা তো পরীক্ষায় পাস করেছো, তার জন্য স্কুল ছুটি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থাক উঠো, আপনার মতন করতে পারি। ঘটক আনুনি? ঘটককে এনেছি, আসছে। ও, তাহলে আসুক। তোমার মেয়ের বিয়ে কবে হয়েছে? তোমার মেয়েগুলো কয় দেখি। ডাকছে বুড়ি, বাইরে। তিনটে বুড়ি ডাকছি, মা দাঁড়াও। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, বলো। তোদের বিয়ের জন্য ঘটক এনেছি। দুর্গাটা দেখতে সুন্দর, তোদের ছোট মেয়ে তো সেটা। কেন? বিয়ে দেবো, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না, আমি গরিব মানুষ। ঠিক আছে। মেয়েদের বিয়ে করেও তো শান্তি দেয়, মেয়েরও তো আমার বাড়িতে আছে, জামাইরাও। আমি গরিব মানুষ। তুমি কি বলছো? আমাদের তো ছেলে না, জামাইরাই তো আমাদের ছেলে। তাই বললাম, আমার গরিব মানুষ কোথায় পাবো? বড় জামাই, মেজো জামাই অবস্থা ভালো, তাও আমাদের বাড়িতে পড়ে থাকে। ছোট জামাই তো কেউ নাই, সে বোকা। তাই বললে কি হবে? চলো জামাই মেয়েদের খেতে দিয়ে দিই গা। চলো। এখানে আয়, আমার হাতে ভাতে জামাইদেরকে খেতে দিবি। যাই মা। আয়, দি থালাগুলো। সে কখন রান্না হয়ে গেছে, জামাইদেরকে খেতেই দেওয়া যাচ্ছে না। সে কখন খেয়েছিস বলতো? খা। মা তো মায়ের ছোট জামাইয়ের জন্য বললোই না। আমার মেজো জামাই আর বড় জামাই সোনার টুকরো, আর ছোট জামাই পোকা হাদা। শাশুমা তো আমাদেরকে ভালোবাসে, শাশুমায়ের একটা কাজ লাগাতে। শাশুমা তো ভালোবাসে আমাদেরকে, এই ভালোবাসাটাই Tribe of Noise Music. আমাদের সাথে আছে। হ্যাঁ, তোমরা কি আলোচনা করছো আমাদেরকে একটু বলো। বলছি, এখানে বসো। হ্যাঁ বলো। তোমার বাবার সম্পত্তি 2 বোনের নামে করে নেবো। ঠিক আছে, এটা তো ভালোই হবে। তাহলে আগে আমাদেরকে ওই ছোট জামাইকে শিক্ষা দিতে হবে। কিচ্ছু দেওয়া হবে না, ও তো একটা বোকা। আর ওকে আমরা ভালো সম্পর্ক শিখাবো, আমার ওকে নেবো। ঠিক আছে। জামাই চলে আসতে মনে হচ্ছে, দেখি খাবারে ঢাকা দিয়ে যাই। বাজার কই? বাজার তো ভুলে গেছি। সবই তুমি ভুলে যাও, কিচ্ছু পারে না। কাজের কাজ তো কিছুই পারো না, ভুলে গেছো? কোথা থেকে একটা বোকা হাতে জামাই নিয়ে চলে এসেছে, আমার সংসারটাই নষ্ট করে দিল। হয়তো টাকাগুলো মেরে খেয়ে নিয়েছো, পকেটে তুলে চেক করো। ঠিক বলেছিস বৌরি, কই পকেটে তো কিচ্ছু নয়। তাহলে কোথায় রেখে এসেছে টাকাগুলো? ছড়িয়ে দিয়েছে মনে হয়। তাই হবে স্বভাব। আমি সত্যিই বাজার করেছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, ভুলে গেছি। ও জানি তো, নাগপুরে বাজারটা নিয়ে আমি বড় জামাই মেজো জামাইকে নিয়ে শহরে ঘুরতে যাব। তুই সব সংসারের কাজগুলো করে রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বোকা জামাইটা কই? এক্ষুনি যে এখানে ছিল। তাও গিয়ে মাঠে ধান কেটে আসো গা। আমি যাচ্ছি। চলো জামাই, শহর তো ঘোরা হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখি না ওই বোকা হাদা জামাটা কি করছে। চলো।
এই তো সব ঠিক আছে, সব তো গুছিয়ে গেছে রেখেছে। দেখি তো এই ঘরটা কি করেছে। এই ঘরটা গুছিয়ে গেছে রেখেছে। এবার মেয়েটা একটু সভ্য হয়েছে। যা ধানও কেটে এনেছে, গরুকে আবার খেতেও দিয়ে দিয়েছে। আনা, এই আনা, এই ঘরে আয়। আসছি দিদি। কোথায় যে থাকে মেয়েটা? আমরা তো শহর থেকে ঘুরে এসেছি, তোর বরকে ডেকে আন, পা টিপে দেবে।